ডিসি রিডিং। প্রতিটা ডেড মোবাইল রিপেয়ার করার আগে আমরা মূলত ডিসিতে ফোনটা চেক করে থাকি যে ফোনে কি রিডিং দিচ্ছে। আজকে মূলত আপনাদের সাথে ডিসি রিডিং এর বিষয়ে শেয়ার করব যে কোন রিডিং এ আপনারা কোথায় কাজ করবেন বা কি কি সমস্যা এই রিডিং এ আসতে পারে। আসসালামু আলাইকুম। আজকে মূলত ডিসি রিডিং নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকটা ভাই জানতে পারে। ডিসি পাওয়ার সাপ্লাই মূলত এখন বিভিন্ন ধরনের আসছে, একটু আপডেট আসছে আবার একটু পুরনো। আমি মূলত পুরনোটা দিয়ে কাজ করে থাকি, আমার কাছে আপডেটটাও আছে, কিন্তু আমার কাছে এইটাই ভালো লাগে। ধরুন একটা ফোন আসছে, ফোনটির রিডিং হলো 678। এই ফোনের সমস্যা মূলত আপনার সিপিইউ থেকে বা এই সিপিইউ এর ইউএমসির সাথে কানেকশন হচ্ছে না, এর জন্যই মূলত এই সমস্যা দিচ্ছে। এবার ধরেন আরেকটা স্যামসাং এর রানিং ফোনের রিডিং দেখাবো আপনাদের। এই ফোনটা মূলত আপনার প্রপার রানিং ফোনের ক্ষেত্রে আপনার অবশ্যই ডিসি রিডিং হাই দেখাবে, মিনিমাম 30-40 প্লাস হবে। কিছু কিছু ফোনের ক্ষেত্রে আপনার যেগুলা মূলত বেশি কারেন্ট খায় সেগুলো আপনার হাই এম্পিয়ার যে 70-60 এরকম উঠে যাবে। কিন্তু যেগুলো একটু আপনার ব্যাকডেট প্রসেসর, যেমন মিডিয়াটেকের অনেক পুরনো প্রসেসর আছে, এগুলো মূলত 30-40 উপরে উঠে যায়। এবার ধরেন একটা ফোন পাওয়ার আইসি ডেড। পাওয়ার আইসি যদি ডেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিতে কোনো রিডিং দিবে না, একবারে আপনার 0 এম্পিয়ার দেখাবে। এম্পিয়ার আর কারেন্ট দুইটা একই জিনিস, এক এক পাওয়ার সাপ্লাইতে এক এক রকম লেখা থাকে। দেখবেন কোন পাওয়ার সাপ্লাইতে লেখা আছে এ, আবার আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পুরনো, এতে লেখা আছে কারেন্ট। দুইটা সেম জিনিসই, এম্পিয়ার আর কারেন্ট। এই বোর্ডটি মূলত ডেড, এর পাওয়ার সেকশন অন নাই, এর জন্য মূলত আপনার একবারে 0 রিডিং আপনার বুঝতে হবে কোন রিডিং এ আপনার কোথায় কাজ করতে হবে। যখন পাওয়ার সেকশন ডেড থাকে সেক্ষেত্রে আপনার ফোনে কোনো রিডিং দেয় না, বা পাওয়ার লাইনে যদি কোনো ডিসকানেক্ট থাকে পাওয়ার কি লাইন, সেক্ষেত্রে আপনার ফোনে কোনো রিডিং দেয় না। অবশ্যই ফোন আসলে ডিসি না, প্লাস আই চার্জারও লাগায় দেখবেন। এবার একটা শাওমি ফোনের রিডিং দেখাবো। এটা মূলত কলকমের প্রসেসর। কলকম আর মিডিয়াটেকের রিডিং এর ভিতরে একটু হলেও পার্থক্য থাকে, 19-20 হয়। দুইটা মূলত দুই ধরনের প্রসেসর, এর জন্য আপনার রিডিং ও ডিফারেন্স থাকে। কলকমের ক্ষেত্রে যদি আপনার পাওয়ার রিডিং 17, 18, 19 দেখায়, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যদি 3 আইসির ফোন হয় অবশ্যই এখানে আপনার র্যাম ফল্ট। কলকম ফোনে যখন এইরকম সেন্স দেখায় সেক্ষেত্রে আপনার মূলত র্যামে ঝামেলা হয়ে থাকে। এবার ধরেন মিডিয়াটেকের ফোন, এটা হলো মূলত আপনার রেডমি নোট 9, এটা হলো এমটিকে রিডিং আবার আপনার ভিন্ন। এমটিকের ক্ষেত্রে যদি আপনার ফোনে 16, 17, 18 এরকম রিডিং দেয়, তাহলে আপনার বুঝতে হবে আপনার সিপিইউ বুটিং করতেছে, কিন্তু আপনার যে ইউএমসি আছে, ইউএমসি আপনার সিপিইউর সাথে কানেক্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রে যখন আপনার সিপিইউ আর ইউএমসির বলগুলা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনার মূলত এমটিকে এরকম রিডিং দেয়। আবার অনেক ক্ষেত্রে যখন ইউএমসির হেলথ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার মূলত মিডিয়াটেকে এরকম রিডিং দিয়ে থাকে। এবার আসেন স্যামসাং এর ডবল ডেকার। এটা হলো স্যামসাং এর M31। এই ফোনে যখন পাওয়ার বাটন প্রেস করা হয় তখন এটা মূলত 13তে এসে স্টক হয়ে যায়। এই ফোনের সমস্যা মূলত আপনার সিপিইউ থেকেই হয়। সিপিইউ বলতে আপনার র্যাম ড্রাই যখন হয় তখনই স্যামসাং এর ক্ষেত্রে এরকম রিডিং এসে থাকে। এটা মূলত আপনার র্যামের সমস্যা, কিন্তু র্যাম করতে গেলে আপনার এই ফোনের মূলত প্রসেসর রিভলভ করতে হবে। এবার ধরেন স্যামসাং এর আর একটা ফোন, এটা মূলত মিডিয়াটেকের প্রসেসর। এই ফোনের রিডিং হলো আপনার 6 পর্যন্ত উঠে আবার পড়ে যায়। এই ফোনের মূলত আপনার সিপিইউ ফল্ট যখন হয় তখনই মূলত এরকম হয়। আবার অনেক ক্ষেত্রে যখন ইউএমসি সিপিইউর সাথে কানেক্ট থাকে না সেই ক্ষেত্রেও মিডিয়াটেকে এরকম রিডিং দেখায়। সবসময় যে এইরকম রিডিং দিলে আপনার সিপিইউর সমস্যা হবে এমন কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখবেন যে সিপিইউ রিভলভ করার পরও সেম রিডিং দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে সিপিইউ আর ইউএমসির মধ্যে কানেকশন নাই। এবার একটা শাওমি ফোনের রিডিং দেখাই। এই ফোনটা যখন আমি পাওয়ার সাপ্লাইতে লাগাই তখন অটোমেটিক এম্পিয়ার কনজিউম করে, সেই ক্ষেত্রে এই ফোনের মাদারবোর্ড শর্ট। এখন এই ফোনের মাদারবোর্ড কোন জায়গা থেকে শর্ট হয়েছে এটা মূলত আপনার চেক করতে হবে। অনেক ক্ষেত্রে চার্জিং আইসি সমস্যা হইতে পারে, অনেক ক্ষেত্রে পাওয়ার আইসি নষ্ট হইতে পারে, বা অনেক ক্ষেত্রে ক্যাপাসিটর শর্ট হইতে পারে। এটা মূলত আপনার মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। আরো অসংখ্য রিডিং আছে, যেমন আপনার শুধু একবার পাওয়ার বাটন প্রেস করছেন সেক্ষেত্রে আপনার এম্পিয়ার হাই হয়ে গেছে, হাই হয়ে ওইখানে স্টক হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনে সেকেন্ডারি লাইনে শর্ট। যখন আপনি পাওয়ার বাটন প্রেস করছেন তখনই আপনার হাই এম্পিয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে এই ফোনের মাদারবোর্ড শর্ট। এবার একটা আপনাদের সিপিইউ খোলা বোর্ডের রিডিং দেখাচ্ছি। এই ফোনের মূলত পাওয়ার সেকশন অন, সিপিইউ সেকশনে ঝামেলা। সেই ফোন মিডিয়াটেকের হোক বা কলকমের হোক অবশ্যই 1, 2, 3, 4 রিডিং দিবেই যদি পাওয়ার আইসি আপনার ঠিকঠাক থাকে। সর্বনিম্ন 1 হইলেও আপনার রিডিং দিবে যদি পাওয়ার আইসি কমপ্লিট থাকে। এবার আসুন আপনাদের কিছু নর্মাল রিডিং এর কথা বলি। ধরেন আপনার কাছে একটা ডবল ডেকারের ফোন আসছে, ডুয়েল আইসি। সেক্ষেত্রে যদি আপনি শুধু সিঙ্গেল প্রেস করেন, মানে একবার পাওয়ার বাটন প্রেস করেই হাত ছড়িয়ে দিচ্ছেন, মানে পাওয়ার বাটন আর প্রেস করে ধরে রাখেন নাই,
সেক্ষেত্রে যদি আপনার হাই বুটিং আসে, অবশ্যই ওই ফোনে র্যাম ফল্ট থাকে। কোন ফোনে শর্ট আছে এইটা মূলত আপনার আগেই ধরা যাবে না। হ্যাঁ, অনেক ফোনের ক্ষেত্রে যদি আপনি একবার প্রেস করার সাথে সাথে আপনার ফোন হাই বুটিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার যদি এগুলা সিঙ্গেল সিপিইউ থাকে, এইগুলা মূলত আপনার এর যে সেকেন্ডারি লাইন থাকে এই লাইনগুলা মূলত শর্ট হয়। এর জন্য ডিসিতে আপনার এইরকম রিডিং দেখায়। কিন্তু ডবল ডেকার প্রসেসরের ক্ষেত্রে একটু ভিন্ন। আমি অনেক ফোনের ডবল ডেকারে পাইছি যে আপনার হাই বুটিং করতেছে মূলত আপনার র্যামের জন্য। র্যাম যখন শর্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার হাই বুটিং করতেছে ডবল ডেকারের ক্ষেত্রে। কারণ ডবল ডেকারের যে র্যাম গুলো থাকে এইগুলাই মূলত 1.8 ভোল্টেজ যেয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যখন ফোনে হাই বুটিং করে, মানে সিঙ্গেল প্রেস করলে পাওয়ার বাটন, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে এই ফোনের কোথাও না কোথাও 1.8 ভোল্টেজের লাইন গুলায় শর্ট আছে, বা 1.1 মানে সেকেন্ডারি যে সাপ্লাই গুলো আছে এইসব লাইনে শর্ট। আবার আপনি একটা ফোন আসছে আপনার কাছে, আপনি পাওয়ার লাগানোর সাথে সাথে 2-3 অটো রিডিং নিচ্ছে, সেক্ষেত্রে আপনার ফোনে লিকেজ শর্ট আছে। লিকেজ শর্ট বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমাদের রেডমি নোট 11 আসলে আমরা যখন পাওয়ারে চেক করি দেখি 3-4-5 অটো রিডিং দেখায়, মানে অটো এম্পিয়ার দেখায়। সেক্ষেত্রে কিন্তু এই ফোনের নেটওয়ার্ক আইসি শর্ট থাকার কারণে আপনার এই ঝামেলাগুলা হয়ে থাকে। আবার ধরেন আপনি ডিসিতে লাগায়া পাওয়ার বাটন প্রেস করছেন, সেক্ষেত্রে আপনার ফোন একবারে হাই বুটিং চলে গেছে, মানে যখন পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখছেন ধরেন একবারে এম্পিয়ার 100 প্লাস, মানে 100 প্লাস উঠে গেছে, সেক্ষেত্রে আপনার ফোনের হয়তো আপনার পাওয়ার আইসি বা চার্জিং আইসি শর্ট আছে। এটাও একটা রিডিং। এই রিডিং কিন্তু আপনার সিঙ্গেল প্রেস করলে ওঠে না। এটা যখন পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখা হয় সেক্ষেত্রে আপনার অনেক হাই এম্পিয়ার নেয়, সেক্ষেত্রে আপনার পাওয়ার আইসি বা চার্জিং আইসি ফল্ট থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1-2 রিডিং দিচ্ছে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে পাওয়ার সেকশন ওকে আছে কিন্তু আপনার সিপিইউ সেকশন ওকে নাই। সেক্ষেত্রে আপনি ফার্স্ট আগে পাওয়ার সেকশনের বাক ভোল্টেজ গুলো অবশ্যই চেক করবেন। যদি ফ্লাকচুয়েট করতে থাকে অবশ্যই দেখে তারপর সিপিইউ উঠাবেন। শুধু কাজ করলেই হবে না, কাজ বুঝতে হবে। ডিসিডিং মূলত আমাদের একটা ধারণা দেয় যে আমাদের এখানে কাজ করলে ফোনের কাজটা হইতে পারে। 100% শিওর রিডিং কিন্তু কোনো জিনিসেই দেয় না। এই রিডিং এর ভিতরে বিভিন্ন রকম ভিন্নতা থাকে। যেমন 6-8 রিডিং, একই রিডিং আপনি সিপিইউ রিভলভ করার পর একই রিডিং থাকে। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার এমএমসি আপনার সিপিইউর সাথে কানেকশন নাই। শুধু 8 রিডিং আপনার সিপিইউর কারণেই হয় না, আপনার এমএমসি যখন ড্রাই সোল্ড হয় তখনও কিন্তু এই রিডিং হয়। আবার ধরেন আপনি একটা ফোনের পাওয়ার বাটন প্রেস করছেন, 5 রিডিং উঠছে মিডিয়াটেকের ফোনে। মিডিয়াটেকের ফোনে কিন্তু আপনার যখন 5 রিডিং ওঠে, হ্যাঁ অনেক সময় সিপিইউর সমস্যায় বেশি হয়, আর অনেক সময় সিপিইউ রিভলভ করার পরও 5 রিডিং থাকে। সেক্ষেত্রে আবার ইএমসি উঠে রিভলভ করতে হয়। রিভলভ করার পরও যদি একই সেন্স থাকে সেক্ষেত্রে আপনার ইএমসি খারাপ। আবার কলকমের ক্ষেত্রেও সেম। কলকমের অনেক পুরনো প্রসেসর আছে যেগুলো আপনার পাওয়ার বাটন প্রেস করলে 5-6 ওঠে বা 7 ওঠে, ওঠার পরে সিপিইউ রিভলভ করার পরও সেম ঝামেলা থাকে, আবার ইএমসি রিভলভ করার পরে ঠিক হয়ে যায়। ডিসি রিডিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন 0-0 রিডিং আসে একবারে। অনেক ক্ষেত্রে 0-0 রিডিং আপনার পাওয়ার আইসি ডেড হওয়ার কারণে হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডের যখন ভিপিএস, ভিব্যাট লাইন, ভিএসওয়াইএস লাইন যখন শর্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের 0-0 রিডিং দেখায় ডিসি পাওয়ার সাপ্লাই। এরকম আপনার অসংখ্য রিডিং আছে। এর ভিতরে অ্যাডনর্মাল রিডিং যদি ধরা হয় সেটা হলো যখন পাওয়ার বাটন একবার প্রেস করা হয়, করার সাথে সাথে হাই বুটিং উঠে যায়, এইটাই মূলত আপনার সেকেন্ডারি লাইনে শর্ট থাকে। এর জন্য মূলত পাওয়ার সাপ্লাই একবারে হাই এম্পিয়ার নিয়ে স্টক হয়ে যায়, যেরকম 40-50 সাইডে একবার স্টক হয়ে যায় একবার সিঙ্গেল প্রেস করার কারণে। আমরা কিন্তু বেশিরভাগই পাওয়ার বাটন ধরে রাখি, ভাবি হয়তো যে আমার ফোন অন হচ্ছে, আসলে না। সর্বপ্রথম যখন একটা ফোন আসবে অবশ্যই আগে একটা সিঙ্গেল প্রেস করে দেখবেন যে 1-2 নিয়ে পড়ে যাচ্ছে না একবারে হাই বুটিং উঠতেছে। যদি হাই বুটিং ওঠে এরকম 40-50 আগে অবশ্যই 1.8 লাইন গুলা বেশিরভাগ শর্ট হয়ে থাকে। এজন্য সর্বফার্স্ট এই লাইন গুলা চেক করবেন। এরপর যদি 1 লাইন বেশিরভাগ সিপিইউর ভিতরে যায়, মিডিয়াটেকের ক্ষেত্রে বেশিরভাগই আমরা সিপিইউ শর্ট পাই। এর জন্য অবশ্যই যদি মিডিয়াটেক হয় আপনি সিপিইউ রিভলভ করে দেখবেন। যদি সিপিইউ রিভলভ করার পরে সমস্যা সলভ না হয় সেক্ষেত্রে আপনার সিপিইউ চেঞ্জ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু বুঝাইছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।